এটা বিশ্বাস করা হয় যে পশ্চিমা সংস্কৃতি আমাদের সংস্কৃতির থেকে খুব আলাদা এবং দ্রুত। এই কারণে আমাদের তরুণরা এমনকি ভারতীয় সেলিব্রিটিরাও ধীরে ধীরে পশ্চিম দিকে ঝুঁকে পড়ছেন। তবুও আশ্চর্যকরভাবে এই যুগেও কিছু পশ্চিমা সেলিব্রিটি আছেন যারা ভারতের সংস্কৃতি এবং হিন্দু ধর্মের সাথে সংযুক্ত বোধ করেন। তারা বলেন হিন্দু ধর্ম পালন করলে তারা শান্তি পান এবং তাই তারা তাদের ধর্ম ত্যাগ করে হিন্দু ধর্ম পালন করা শুরু করেন। চলুন আজ আপনাদের সঙ্গে এমনই কিছু হলিউড সেলিব্রিটির পরিচয় করিয়ে দেওয়া যাক। হিউ জ্যাকম্যান। আপনি যদি আমাদের মতো হলিউডের চলচ্চিত্রের ভক্ত হন তাহলে আপনি এই অস্কার পুরস্কার বিজয়ী কিংবদন্তি অভিনেতা হিউ জ্যাকম্যান সম্পর্কে জানেন না এমন হতেই পারে না। জানলে হয়তো অবাক হবেন যে সেই হিউ জ্যাকম্যান যিনি লেস মিজারেবলস, এক্সম্যান ও প্রেস্টিজের মতো চলচ্চিত্র দিয়ে সারা বিশ্বে তার অভিনয়ের প্রমাণ দিয়েছেন, তিনিও হিন্দু ধর্মে বিশ্বাসী। What happens when you die, Hugh, do you think? Somebody wrote a book about it? Yeah, it's called the Bhagavad Gita. And I was just reading it today. And I remember reading this thing and it tells you what to do at that moment of death. আর এই কারণেই উপনিষদ ছাড়াও গীতা পাঠও করেছেন এই শিল্পী। এমনকি হিউ জ্যাকম্যান দীর্ঘদিন ধরে হিন্দু ধর্মকে অনুসরণ করে আসছেন। I've never actually faced a moment of prolonged knowing I was going to die or thinking I was going to die. I haven't had that moment. রবার্ট ডাউনি জুনিয়র। আপনাদের মধ্যে এমন মানুষ কমই আছেন যে মার্ভেল মুভির চরিত্রগুলো সম্পর্কে জানেন না, বিশেষ করে আয়রন ম্যান। অনেক সময় এটাও জল্পনা করা হচ্ছে যে রবার্ট তার ভক্তদের সঙ্গে দেখা করতে ভারতে আসতে পারেন। আসলে আমাদের দেশের সঙ্গে রবার্টের খুব দৃঢ় একটা সম্পর্ক রয়েছে, কারণ রবার্ট বিশ্বাস করে হিন্দু ধর্মে। শুধু তাই নয়, তিনি ইসকন ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত এবং তিনি নিজে বলেছেন যে তিনি দীর্ঘদিন ধরে ভারতীয় ঐতিহ্য ও রীতিনীতি অনুসরণ করে আসছেন। রাসেল ব্র্যান্ড। আপনি যদি রাসেল ব্র্যান্ড সম্পর্কে না জানেন তবে আসুন জেনে নিই যে রাসেলকে বিশ্বের সবচেয়ে বড় কমেডিয়ান হিসেবে বিবেচনা করা হয়। রাসেল যখন হিন্দু ধর্ম সম্পর্কে জানতে পেরেছিলেন তখন আমাদের সনাতন ধর্মকে অত্যন্ত আকর্ষণীয় এবং যৌক্তিক বলে মনে হয়েছিল। এমনকি হিন্দু ধর্ম সম্পর্কে যত জানলেন তত হিন্দু ধর্মের প্রতি তার ঝোঁক বাড়তে থাকে। ফলে কয়েক বছরের মধ্যেই রাসেল হিন্দু ধর্মকে গ্রহণ করেন। এমন পরিস্থিতিতে রাসেল হিন্দু ধর্ম দ্বারা কতটা প্রভাবিত হয়েছিলেন তা আপনি নিজেই কল্পনা করে দেখুন। জ্যাকি হাং। জ্যাকি হাং হংকংয়ের একজন বিখ্যাত মার্শাল আর্টিস্ট। তার শিল্পকলা এবং দক্ষতার কারণে তিনি সারা বিশ্বে পরিচিত। কিন্তু অবাক করার বিষয় হলো যে তার নিজের ধর্মের মতোই হিন্দু ধর্মের প্রতি একটা আলাদা আগ্রহ রয়েছে। আর এই কারণেই যখন খ্যাতিমান এই শিল্পী ভারতে এসে শুধুমাত্র চেন্নাইয়ের বিখ্যাত শিব মন্দিরে যাননি, বরং এই মন্দিরে গিয়ে নিয়মাচারও পালন করেছিলেন তিনি। তাহলে আপনি ভাবুন যে হিন্দু ধর্মে কতটা বিশ্বাসী হংকংয়ের এই বিখ্যাত শিল্পী। ক্লডিয়া সিলসা। এই উড়ন্ত গুঞ্জনটা নিশ্চয়ই কয়েক বছর আগে শুনেছেন যে কোনো এক বিদেশি অভিনেত্রী ও মডেল হিন্দি ছবিতে পা রাখতে চলেছেন এবং ফিল্মের পাশাপাশি মডেলিংয়েও যোগ দেবেন তিনি। যদিও তার দীর্ঘদিনের ভারতীয় ছবিতে কাজ করার স্বপ্ন হয়তো অসম্পূর্ণ থেকে গেছে, কিন্তু ভারত ছাড়ার আগেও এখানকার সংস্কৃতি ও হিন্দু ধর্ম তার মনে গেঁথে রয়ে গেছে। এমনকি এও বলা হয় যে এই বিদেশি অভিনেত্রী নাকি গণেশের ভক্ত, আর তাই একেবারে একজন ভারতীয় ভক্তের মতোই তিনি ভগবান গণেশের উপাসনা ও সেবা করেন। সিলভেস্টার স্ট্যালন। সিলভেস্টার স্ট্যালন, যাকে রকি ও এক্সপেন্ডেবলসের মতো ছবিতে প্রধান অভিনেতা হিসেবে দেখা যায়, আসলে মানুষ হিসেবে একজন কঠোর ও রুক্ষ মেজাজের ব্যক্তি। যদিও অপরদিকে এই হলিউড অভিনেতার মনে রয়েছে পুজো ও আধ্যাত্মিকতার উপর অগাধ বিশ্বাস। এই কারণেই তার পুত্র মারা গেলে তিনি তার আত্মার শান্তির জন্য হিন্দু ধর্মের সাহায্যে পুত্রের সপ্তাহ করিয়েছিলেন, আর তার পরবর্তীতেই তিনি শান্তি ও স্বস্তি অনুভব করেন। অতএব সেই থেকেই হিন্দু ধর্মে স্ট্যালনের বিশ্বাস ক্রমাগত বাড়ছে। এমনকি তাদের বিশ্বাস দেখে মনে হয় যে পরবর্তী প্রজন্ম এমনভাবেই হিন্দু ধর্ম অনুসরণ করবে। ম্যাডোনা। ম্যাডোনার কথা আজ কে না জানে। একজন পপস্টার হিসেবে তিনি অবশ্যই ভক্তদের হৃদয়ে বাস করেন সারা বিশ্বে। অবশ্য একথাও সত্যি যে ম্যাডোনা যে পুজোর প্রতি অনেক বেশি আসক্ত তা নিয়ে কোনো সন্দেহ নেই। সম্প্রতি তিনি বলেছেন যে তিনি হিন্দু ধর্মকে খুব ভালোবাসেন। এমনকি মাঝে মাঝে আবার তিনি হিন্দু ধর্ম সম্পর্কে জানার চেষ্টা করেন যোগব্যায়াম এবং কখনো কখনো প্রাণায়ামের মাধ্যমে।
ম্যাডোনা আরও বলেছেন যে তিনি সনাতন ধর্ম নিয়ে অনেক কিছু পড়ার চেষ্টা করেছেন এবং সময়ের সঙ্গে সঙ্গে বৌদ্ধ ধর্মর প্রতিও তার আগ্রহ জন্মেছে। মিলি সাইরাস, আপনি প্রায়শই আপনার আশেপাশের লোকেদের কাছ থেকে নিশ্চয়ই শুনেছেন যে ভাইয়ের পুজো পাঠ করে যে শান্তি পাওয়া যায় তার সঙ্গে অন্য কোনো জিনিসের তুলনা হয় না। কোথাও না কোথাও হয়তো এই কথাটা সত্য, যার কারণে এখন আমেরিকান পপস্টাররাও এটা বিশ্বাস করতে শুরু করেছেন। আসলে আমরা বলছি মিলি সাইরাসের কথা, যিনি সম্প্রতি জানিয়েছিলেন যে তিনি হিন্দু ধর্মের সাথে খুবই সংযুক্ত বোধ করেন আর তার এই অনুভূতির কারণে তিনি আজকাল মা লক্ষ্মীর পুজো করছেন। তিনি জানান যে এই কাজটি করে তিনি অনেক বেশি শান্তি পান। উল্লেখ্য, সম্প্রতি তার একটি ছবি খুব ভাইরাল হয়েছে ইন্টারনেটে, যেখানে তাকে মা লক্ষ্মীর পুজো করতে দেখা যাচ্ছে। জুলিয়া রবার্টস, জুলিয়া রবার্টসের কোনো স্বীকৃতিরই প্রয়োজন নেই। এক কথায় জুলিয়া রবার্টস একজন বিশ্ব তারকা এবং সারা বিশ্বের মিডিয়া তার দ্বারা করা প্রতিটি ছোট বড় কর্মকাণ্ড কভার করার জন্য উচ্ছ্বসিত। কয়েক বছর আগে জুলিয়া রবার্টস যখন সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন তিনি শুধু হিন্দু ধর্মকে পছন্দ করেন না, বরং তিনি হিন্দু ধর্মের সাথে খুবই সংযুক্ত বোধ করেন, তখন তার এই বক্তব্যের পর বহু মানুষের কাছ থেকে প্রশংসাও কুড়িয়েছিলেন তিনি। অতএব সবাই এই প্রসঙ্গে একমত যে মিলি সাইরাসের মতো জুলিয়াও হয়তো হিন্দু ধর্মকে গ্রহণ করে মানসিক শান্তি পেয়েছিলেন। উইল স্মিথ, গত বছরের অস্কারে সেরা অভিনেতার পুরস্কার জেতার পর উইল স্মিথ আবারও প্রমাণ করলেন যে তিনি একজন অত্যন্ত দক্ষ অভিনেতা। বাইরে থেকে দেখলে তিনি খুবই শান্ত ও সাহসী, তবে তার শান্ত স্বভাবের কৃতিত্ব কোথাও একটা যায় তার জীবনযাত্রা ও তার সিদ্ধান্তের ওপর। সাফল্য অর্জনের পর তিনি নিজেই নিশ্চিত করেছিলেন যে তিনি ভারতের হরিদ্বার সফরে যাবেন এবং এই সফরে তিনি বুঝতে পেরেছিলেন যে হিন্দু ধর্ম কত বড় ধর্ম, আর তখন থেকেই তিনি হিন্দু ধর্ম পালন করে আসছেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। তাই ভালো লাগলে আপনারা আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং ভিডিওটি লাইক করুন। এছাড়াও আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন ও বেল আইকনটি প্রেস করুন।